দিন আগের কথা, এক গভীর বনের ধারে এক গরিব কাঠুরে থাকত। তার কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু সে ছিল খুব ভালো আর সৎ মানুষ। প্রতিদিন সে বনের ধারে বড় নদীটার কাছে গিয়ে কাঠ কাটত। আজ অনেক কাঠ কাটতে হবে, এই কাঠ বাজারে বেচে আবার সামান্য টাকা পাবো, তাই দিয়েই চাল ডাল কিনতে হবে। হঠাৎ গাছ কাটতে কাটতে কাঠুরের হাত থেকে তার একমাত্র পুরনো লোহার কুড়ালটা খসকে নদীর গভীর জলে পড়ে গেল। ছপাং! আরে আরে, এ কি হলো? আমার কুড়ালটা নদীতে পড়ে গেল। হায় হায়, এখন আমি কি করব? কুড়াল ছাড়া আমি কাঠ কাটবো কি করে? কাঠুরে নদীর পাড়ে বসে খুব কাঁদতে লাগলো। হঠাৎ নদীর জল থেকে মিষ্টি আলো ছড়িয়ে ডানাওয়ালা এক সুন্দর পরী উঠে এলো। কাঠুরে ভাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? পরী বোন, আমার একমাত্র কুড়ালটা নদীর গভীর জলে পড়ে গেছে। তুমি কেঁদো না ভাই, আমি তোমার কুড়াল এনে দিচ্ছি। পরী নদীর জলে ডুব দিল। একটু পর সে একটা ঝকঝকে সোনার কুড়াল নিয়ে উঠল। দেখো তো কাঠুরে ভাই, এটাই কি তোমার হারানো কুড়াল? না গো পরী বোন, এটা তো অনেক দামি সোনার কুড়াল। আমি গরিব মানুষ, এটা আমার নয়। পরী আবার জলে ডুব দিল। এবার সে একটা চকচকে রূপার কুড়াল নিয়ে এলো। তাহলে নিশ্চয়ই এই রূপার কুড়ালটা তোমার, ভালো করে চেয়ে দেখো তো। না বোন, এটাও আমার না। আমার কুড়ালটা তো পুরনো লোহার তৈরি, আমি অন্যের জিনিস কেন নেব? দয়া করে আমার ওই পুরনো কুড়ালটাই এনে দাও। পরী মুচকি হেসে তৃতীয়বার জলে ডুব দিল। এবার সে কাঠুরের সেই সাধারণ লোহার কুড়ালটা নিয়ে এলো। কাঠুরে খুশিতে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল। তুমি আমার অনেক বড় উপকার করলে পরী বোন, তোমাকে অনেক ধন্যবাদ। জলের পরী তখন বলল, কাঠুরে ভাই, আমি আসলে তোমার পরীক্ষা করছিলাম। তুমি চাইলে সোনার বা রূপার কুড়ালটা নিতে পারতে, কিন্তু তুমি লোভ করনি। তুমি সত্যি খুব সৎ একজন মানুষ। তোমার সততায় খুশি হয়ে আমি এই সোনার আর রূপার কুড়ুল দুটোই তোমাকে উপহার দিলাম। কাঠুরে খুব খুশি হলো, সে সততার দাম পেল। ওয়াও, কাঠুরে তো অনেক ভালো মানুষ ছিল দাদিমা, তাই না? হ্যাঁ রে দাদু ভাই, দেখলে তো, সে যদি শুরুতে মিথ্যা বলতো তাহলে পরী তাকে সাহায্যই করতো না। বলো তো, এই গল্প থেকে তুমি কি শিখলে? কি শিখলাম দাদিমা? আমরা শিখলাম সব সময় সত্যি কথা বলতে হয়, সৎ মানুষদের সাথে সব সময় ভালো কিছু হয়। আমি বুঝেছি দাদিমা, আমি সব সময় সত্যি কথা বলবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। চলো এবার আমরা খেতে যাই, মা খাবার সাজিয়ে বসে আছে।